ভাবুন তো, প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ থাকার দাবি করছে চীন, কিন্তু যদি পর্দার আড়ালে সেই চীনই রুশ সেনাদের যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে থাকে, আর সেই প্রশিক্ষণের অনুমোদন যদি আসে খোদ পুতিনের প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। রয়টার্সের হাতে আসা একটি গোপন নথি ঘিরে এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। রয়টার্সের হাতে আসা একাধিক গোপন রুশ সামরিক নথি এবং ইউরোপীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 2025 সালে চীনের সামরিক স্থাপনায় রুশ সেনাদের জন্য গোপন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্দ্রেই পেলুসভ। নথিতে দাবি করা হয়েছে, রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনে গিয়ে বিশেষ সামরিক প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণের বিষয় ছিল তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক যুদ্ধ মোকাবিলা, যা বিশ্বের যে কোনো সেনাবাহিনীর জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র। ফাঁস হওয়া ছবিতে দেখা যায় চীনা সামরিক প্রশিক্ষকরা রুশ সেনাদের পারমাণবিক স্থাপনা, রাসায়নিক শনাক্তকরণ এবং বিকিরণ থেকে সুরক্ষার কৌশল শেখাচ্ছেন। যদিও চীন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এবং একে ভিত্তিহীন বলেছে। ইউরোপীয় ইউনিয়ন দাবি করছে তারা নিজেদের তদন্তে এই প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করেছে। এখন ব্রাসেলসে আলোচনা চলছে চীনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা। আরও জানা গেছে, এই প্রশিক্ষণ চুক্তিতে রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা স্বাক্ষর করেছিলেন। রয়টার্সের হাতে থাকা নথিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদমর্যাদা, এমনকি নিরাপত্তা ছাড়পত্রের তথ্য রয়েছে। তবে রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান এই প্রতিবেদনকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে। তার দাবি, চীনের কাছ থেকে শেখার মতো রাশিয়ার সেনাবাহিনীর কিছুই নেই। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে রাশিয়া, আর আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও চীনের বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা খুবই সীমিত। ফলে এই সামরিক সহযোগিতা দুই দেশের জন্যই কৌশলগত গুরুত্ব বহন করতে পারে। এখন প্রশ্ন একটাই, চীন কি সত্যিই নিরপেক্ষ, নাকি পর্দার আড়ালে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী? এই বিতর্কই এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।